CSL Training এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন হিসেবে যেমন রেড হ্যাট অর্থাৎ রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, CentOS, কালি লিনাক্স এবং উবুন্টু অপারেটিং সিস্টেম আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এক্ষেত্রে আমরা বলে রাখি সেটা হচ্ছে কিছু অপারেটিং সিস্টেম আমরা সরাসরি ডাউনলোড করতে পারি, আবার কিছু অপারেটিং সিস্টেম আমরা সাইন আপের মাধ্যমে অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের অ্যাক্সেস করতে হয়। আমরা প্রথমে দেখব যে কীভাবে রেড হ্যাট অপারেটিং সিস্টেম আমাদের ডাউনলোড করতে হয়। তো সরাসরি আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে রেড হ্যাটের ওয়েবসাইট অর্থাৎ redhat.com-এ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এছাড়াও রেড হ্যাটের অন্যান্য প্রোডাক্ট আছে। তো যেহেতু আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স নিয়ে কাজ করব, সুতরাং এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স আমাকে ডাউনলোড করতে হবে। তো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এখানে বাইট অর ট্রাইট। তো আমরা যদি ট্রাইট ক্লিক করি অর্থাৎ যেহেতু আমরা ট্রায়াল বেসিস ইউজ করব বা আমরা ফ্রি ভার্সন ইউজ করব বা লার্নিং পারপাস ইউজ করব, সুতরাং আমরা এখানে ট্রাইট দিব। ট্রাইটের উপর ক্লিক করলে এখানে দেখবেন যে রেড হ্যাট আপনাকে 60 ডেজের একটি ট্রায়াল লাইসেন্স দিবে। অর্থাৎ আপনি এই রেড হ্যাটের এই অপারেটিং সিস্টেমটা 60 ডেজ ফ্রি অফ কস্টে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট ছাড়া এটা হবে না। 60 ডেজের পরে কী হবে? 60 ডেজের পরে আমি ইউজ করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমি কোনো রেড হ্যাট থেকে কোনো আপডেট পাবো না, কোনো টেকনিক্যাল সাপোর্ট পাবো না। অর্থাৎ 60 ডেজ আমার ফ্রি। তো আমরা যদি এই 60 ডেজের ট্রায়াল লাইসেন্সটা নিতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো স্টার্ট ইউর ট্রায়াল। আমরা এখানে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আমি চাইলে এখান থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি। এখন আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার ফর রেড হ্যাট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি রেড হ্যাট এর ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেখানে সাইন ইন করে আপনি ওএস ডাউনলোড করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা রেজিস্টার ফর রেড হ্যাট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আলাদা একটা উইন্ডো আসবে। এখানে রেড হ্যাটে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যাবতীয় ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আমরা সেক্ষেত্রে এখানে রেড হ্যাট লগ ইন অর্থাৎ একটি লগ ইন আইডি দিবেন, ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এরপর ফার্স্ট নেম ইকবাল, লাস্ট নেম, এরপর জব রোল, আপনার যে ধরনের জব রোল লাইক দ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, চুজ পাসওয়ার্ড, এটা আপনি আপনার মতো পাসওয়ার্ড দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার অ্যাকাউন্ট ফর ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, সুতরাং আমি এখানে অন্য একটা ইমেল আইডি ব্যবহার করতে হবে আমাকে। এই অ্যাকাউন্টটা বর্তমানে ফ্রি আছে। ওকে, তো সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম, এটা ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব রোল এবং পাসওয়ার্ড। ওকে, এরপর আমরা নেক্সট প্রেস করব। এরপর আদার ইনফরমেশন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, রিজিয়ন, অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট এবং আপনার লাইসেন্স এগ্রিমেন্ট অর্থাৎ এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এখানে আপনার ইমেল আইডিতে রেড হ্যাট থেকে একটা ইমেল ভেরিফিকেশনের জন্য লিঙ্ক যাবে। ইমেল ভেরিফিকেশন অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে। এখন আপনি চাইলে খুব সহজে আপনি অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউর ডাউনলোড, এখানে ডাউনলোড ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে রেড হ্যাট 8.4 আইএসও এখানে ডাউনলোড হচ্ছে। এটা প্রায় 9.4 জিবির আইএসও, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে 35 বা 40 মিনিটস এখানে লাগবে। এটা নির্ভর করবে আপনার সিস্টেমের বা নেটওয়ার্ক স্পিডের উপর। তাহলে আমরা দেখলাম যে কীভাবে রেড হ্যাটের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ওপেন করার পরে কীভাবে আপনার আইএসও ডাউনলোড করবেন, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। আমরা পরবর্তীতে দেখব কীভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে হয়, অর্থাৎ 60 ডেজের ট্রায়াল লাইসেন্স আপনি কীভাবে অ্যাক্টিভেট করবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখতে পারি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে যে রেড হ্যাটের অন্যান্য অপারেটিং সিস্টেম রেড হ্যাট ক্যাটাগরি লাইক দ্যাট ফেডোরা। তো আমরা ফেডোরা ওয়েবসাইটে গেলে আমরা এখানে গেট ফেডোরা এই ওয়েবসাইটে যাব। আমরা এখান থেকে গেট ফেডোরা থেকে এখানে কোনো সাইন আপ করার দরকার নাই, অর্থাৎ কোনো সাইন ইন করারও দরকার নাই। সরাসরি ফেডোরার লেটেস্ট ভার্সনটা আমরা এখানে ডাউনলোড করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেডোরার বিভিন্ন ধরনের এডিশন আছে, ওয়ার্ক স্টেশন এডিশন, সার্ভার এডিশন, আইওটি এডিশন। তো যেহেতু আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজ করব, তো সেক্ষেত্রে আমরা ফেডোরা অপারেটিং সিস্টেমটার ক্ষেত্রে আমরা ওয়ার্ক স্টেশনটা অথবা সার্ভার এডিশনটা আমরা ব্যবহার করতে পারি। তো যদি আমরা বিগিনার লেভেলে লিনাক্স শিখতে চাই, অর্থাৎ আমাদের যদি GUI ইন্টারফেস দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা ফেডোরা ওয়ার্ক স্টেশন ডাউনলোড করতে পারি। আর যদি আমরা অ্যাজ এ সার্ভার এডিশন হিসেবে ব্যবহার করতে চাই, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সার্ভিস অর্থাৎ মেল সার্ভার, ওয়েব সার্ভার, এফটিপি সার্ভার
এরকম সার্ভার এডিশন ইউজ করতে চাইলে আমরা এই ফেডোরার সার্ভার এডিশন ডাউনলোড করতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো সাইন আপ করার দরকার নাই, আমরা সরাসরি ডাউনলোড ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফেডোরার 34 অর্থাৎ 64 বিট আর্কিটেকচারের ফেডোরা 34 এডিশন সরাসরি আপনি এখানে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড আইওএস ইমেজ এখান থেকে ডাউনলোড আপনি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফেডোরার আইএসওর সাইজ খুবই ছোট, অর্থাৎ মাত্র 2 GB। হ্যাঁ, আর যদি আপনি গ্রাফিক্যাল এডিশনটা ডাউনলোড করেন তাহলে এখান থেকে ক্লিক করবেন ডাউনলোড। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল এডিশন অর্থাৎ ফেডোরা 34, অর্থাৎ এখান থেকে আপনি ডাউনলোড করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা 1.9 GB। ওকে, এরপর আমরা চলে যাব CentOS সাইটে, অর্থাৎ CentOS.org। CentOS.org-এ এখানে আমরা যে ডিস্ট্রিবিউশনটা ইউজ করবে সেটা হচ্ছে CentOS লিনাক্স। এখানে CentOS-এর 2টা এডিশন আছে, একটা হলো স্টিম এডিশন, একটা হলো CentOS এডিশন। আমরা এখানে কাজ করব হচ্ছে ওপেন সোর্স এডিশন অর্থাৎ CentOS এডিশন নিয়ে। CentOS এডিশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন CentOS-এর পুরাতন ভার্সন অর্থাৎ CentOS 7 এবং CentOS 8 আছে। আবার CentOS 8-এর ভিতর বিভিন্ন আর্কিটেকচার আছে, যেমন আমাদের x86 আর্কিটেকচার, পাশাপাশি ARM আর্কিটেকচার, অর্থাৎ আমাদের ট্রেডিশনাল যে সার্ভার বা ডেস্কটপ ল্যাপটপ যে আর্কিটেকচার কাজ করে সেটা হচ্ছে x86, পাশাপাশি লো পাওয়ার ডিভাইস লাইক মোবাইল আর্কিটেকচার বা ARM প্রসেসর আর্কিটেকচার ভিত্তিক অপারেটিং সিস্টেম আমরা ডাউনলোড করতে পারি। এছাড়াও আছে হচ্ছে IBM-এর পাওয়ার পিসি। হ্যাঁ, তো আমরা এখানে ডাউনলোড করব হচ্ছে x86, অর্থাৎ আমাদের সিস্টেম বা আমাদের যে ডেস্কটপ ল্যাপটপগুলো ব্যবহার করি সবগুলো হচ্ছে x86 ফরম্যাটে। আর CentOS 8-এর কিন্তু কোনো 32 বিট ওএস হবে না, এখান থেকে সব কিছু 64 বিট, সুতরাং এখানে আমরা 64 বিট ওএস ডাউনলোড করতে পারবো। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে CentOS-এর এন্ড অফ লাইফ হচ্ছে 31শে ডিসেম্বর 2021, অর্থাৎ এরপরে আমরা CentOS থেকে কোনো আপডেট আর পাবো না। তাহলে CentOS ডাউনলোডের ক্ষেত্রে আমরা x86 এডিশনের উপর ক্লিক করার পরে এটা হচ্ছে বিভিন্ন ধরনের মিরর, আমরা এটাকে মিরর বলি, অর্থাৎ আপনি যেখান থেকে ডাউনলোড করবেন তার নিয়ারেস্ট মিরর থেকে এটা ডাউনলোড হবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ডাউনলোড করবো, সুতরাং বাংলাদেশ থেকে এই 4টা মিরর আছে, অর্থাৎ এটা হচ্ছে বলা হচ্ছে CentOS-এর ক্যাশ সার্ভার। অর্থাৎ আমাদের এই ঢাকা.com বা myfahim.com এই রকম যে 4টা অর্গানাইজেশন আছে তারা CentOS-এর লোকাল ক্যাশ করে রাখে। অর্থাৎ আমি যখন ডাউনলোড করব BDX ব্যান্ডউইথ ব্যবহার করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তাহলে আমরা ঢাকা.com-এ ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন CentOS-এর বিভিন্ন ধরনের ফাইল আছে, তার ভিতরে একটা আছে বুট ফাইল, আরেকটা আছে DVD1। তো আমরা এখানে বুট ফাইল নিয়ে আমরা ওএস ইনস্টল করতে পারবো না, শুধু ওএসটা বুট করতে পারবো। আর আমরা যদি ফুল অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে চাই তাহলে এই লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছেন 9.2 GB একটা আইএসও আছে, অর্থাৎ CentOS 8.4। তাহলে আমরা এটাকে ক্লিক করে ডাউনলোড করতে পারি। CentOS-এ ডাউনলোড করতে গেলে কোনো সাইন আপ করার দরকার নাই, কোনো অ্যাকাউন্ট তৈরি করার দরকার নাই, ডিরেক্টলি আমরা ডাউনলোড করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রেড হ্যাটের ডাউনলোডের স্পিড হচ্ছে CentOS-এর ডাউনলোডের স্পিড অনেক বেশি এবং এটা খুবই কম সময় লাগবে, মাত্র 20 মিনিটের মতো লাগতে পারে। ওকে, তাহলে আমরা CentOS কীভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা জানলাম। এখন আমরা চলে যাব Ubuntu, অর্থাৎ Ubuntu ওয়েবসাইটে। ubuntu.com ওয়েবসাইটে ক্লিক করলে আমরা Ubuntuর ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পাবেন Ubuntuর বিভিন্ন ধরনের এডিশন আছে, Ubuntu ডেস্কটপ, Ubuntu সার্ভার, Ubuntu ফর IoT, Ubuntu ফর ক্লাউড। তো আমরা যেহেতু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে Ubuntu যদি বাছাই করতে চাই তাহলে আমরা Ubuntu ডেস্কটপ এডিশন বা Ubuntu সার্ভার এডিশন ব্যবহার করতে পারি। তো Ubuntu সার্ভার এডিশনে আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে না, আর গ্রাফিক্যাল ইন্টারফেসের পাশাপাশি CLI নিয়ে কাজ করতে চাইলে সে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের Ubuntu ডেস্কটপ এডিশন ইউজ করা। অর্থাৎ বিশেষ করে যারা ডেভেলপার বা যারা বিগিনার লেভেলে লিনাক্স শিখতে চাই আমরা, তো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে Ubuntu ডেস্কটপ ইউজ করা। Ubuntu ডেস্কটপে এখন 2টা ভার্সন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের স্টেবল ভার্সন বা LTS ভার্সন। অর্থাৎ LTS ভার্সন হচ্ছে এই ভার্সনটা আমাদের লং টার্ম সাপোর্ট, অর্থাৎ LTS-এর ফুল ফর্ম হলো লং টার্ম সাপোর্ট। অর্থাৎ LTS ভার্সনটা আপনি এটা দীর্ঘদিন সার্ভিস সাপোর্ট বা কমিউনিটি থেকে আপডেট পাবেন। আর 21.04 এটা আমার লেটেস্ট, কিন্তু এটা LTS এডিশন না। তাহলে LTS এডিশন ডাউনলোড করতে চাইলে আমরা LTS-এর উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডাউনলোড শুরু হয়েছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন LTS এডিশনের সাইজ হচ্ছে 2.7 GB এবং এটাও দেখতে পাচ্ছেন যে বেশি সময় লাগবে না, আমাদের 15 থেকে 20 মিনিট লাগতে পারে আপনার নেটওয়ার্ক স্পিডের উপর। আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা Ubuntu অপারেটিং সিস্টেম কীভাবে ডাউনলোড করা হয় সে সম্পর্কেও জানলাম।
এরপর আমরা চলে যাব হচ্ছে কালি অপারেটিং সিস্টেম কীভাবে ডাউনলোড হয় সেটা সম্পর্কে জানবো। এখানে দেখতে পাচ্ছেন kali.org, এখানে আপনার সরাসরি আপনার সামনেই থাকবে ডাউনলোড। আমরা যদি ডাউনলোডের উপর ক্লিক করি, ডাউনলোড প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালি ডাউনলোডের বিভিন্ন ধরনের অপশন আসছে। এখানে দেখতে পাচ্ছেন বেয়ার মেটাল, ভার্চুয়াল মেশিন, ARM, মোবাইল, ক্লাউড, কন্টেইনার, লাইভ বুট, WSL। তো আমরা যেহেতু সরাসরি আমাদের ভার্চুয়াল মেশিন বা সরাসরি আমাদের হার্ডের উপর আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা বেয়ার মেটাল বা ভার্চুয়াল মেশিন পদ্ধতি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু অ্যাস ইনস্টল হিসাবে অর্থাৎ ফুল ইনস্টল স্টেপ বাই স্টেপ ইনস্টল দেখব, তো সেক্ষেত্রে আমাদের বেয়ার মেটাল অর্থাৎ সরাসরি হার্ডওয়্যার, এখানে বেয়ার মেটাল বলতে বোঝায় সরাসরি হার্ডওয়্যার উপর ইউজ করা। তাহলে আমরা বেয়ার মেটালে ক্লিক করব। 64 বিট, 32 বিট এবং অ্যাপেল M1 প্রসেসর আর্কিটেকচার। আমরা এখানে যেহেতু আমাদের প্রসেসর আর্কিটেকচার 64 বিট, তাহলে আমরা এই 64 বিট বা 32 বিট আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা যদি টরেন্ট মাধ্যমে ডাউনলোড করতে চাই, তাহলে এখানে টরেন্ট আছে, এটা নেট ইনস্টলার আছে। তো আমরা হয় টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারি, সেক্ষেত্রে আমাকে টরেন্ট ইনস্টল করে নিতে হবে। তাহলে আমরা যদি সরাসরি 4.4 জিবির ISO ইমেজটা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি। এছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিপোজিটরি, অর্থাৎ রিপোজিটরিতে ক্লিক করলে এখানে আরও বিভিন্ন এডিশনের ISO আমরা পাবো। আমরা রিপোজিটরিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 32 বিট, 64 বিট, পাশাপাশি নেট ইনস্টলেশন, পাশাপাশি লাইভ ইনস্টলেশন এবং লাইভ ARM, অর্থাৎ বিভিন্ন ধরনের এডিশনের ইমেজ আপনি পাবেন। তাহলে এখান থেকে আমরা যদি চাই যে আমাদের প্রয়োজন যেটা লাগবে, অর্থাৎ আমরা সবচেয়ে বড় সাইজের যেটা এখানে দেখতে পাচ্ছেন যে AMD 64 বিট, অর্থাৎ কালি লিনাক্স 2021 W31 ইনস্টলার, অর্থাৎ এই 4.4 গিগ এই ইমেজটা আমাদের ডাউনলোড করলে আমরা সব কাজ করতে পারবো। অর্থাৎ GUI ইন্টারফেসের পাশাপাশি আমাদের যত অ্যাপ্লিকেশন দরকার হবে কালিতে, আমরা সব কিছু এখানে এই ইমেজের সাথে আমরা পাবো। তাহলে আমরা এখান থেকে এই ISO ইমেজটা ডাউনলোড করব। তাহলে এক্ষেত্রে ISO ইমেজ ডাউনলোড করতে গেলে আমাদের কোনো ধরনের সাইন আপ বা কোনো ধরনের সাইন ইনের দরকার নাই, অর্থাৎ আমরা সরাসরি কালির ওয়েবসাইট থেকে আমরা এই ISOটা ডাউনলোড করতে পারবো। এখানেও দেখতে পাচ্ছেন এই ISOটা ডাউনলোড করতেও গেলেও আমাদের 15 থেকে 20 মিনিট দরকার হবে, এটা আমাদের নেটওয়ার্ক স্পিডের উপর ভিত্তি করে। কীভাবে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা আজকের ভিডিওতে দেখলাম। পরবর্তীতে আমরা এই অপারেটিং সিস্টেমগুলো কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা ধারাবাহিকভাবে দেখব। ধন্যবাদ সবাইকে।